এর আগে আমরা শুনতাম আইসিডিএস এর কর্মীরা মিটিং আসতেন, আশা কর্মীরা আসতেন, তারপর লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন সেই মহিলাদের নিয়ে আসা হতো। এখন স্কুলের বাচ্চাদের আনতে হচ্ছে টিএমসির সভা ভরাবার জন্য। স্কুলে যখন এসে তারা প্রতিবাদ করছেন, টিএমসির নেতারা তাকে ধমকাচ্ছে। তার ভিডিও দেখে নিন, বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, গাড়িতে উঠছে, আর বাবা মারা ধমকাচ্ছে তাদেরকে, বাবা মাদেরকে নেতারা ধমকাচ্ছে, গেছে তো কি হয়ে গেছে। আজ এর আগে আমরা শুনতাম আইসিডিএস এর কর্মীরা মিটিং আসতেন, আশা কর্মীরা আসতেন, তারপর লক্ষ্মীর ভান্ডার যারা পেয়েছেন সেই মহিলাদের নিয়ে আসা হতো। এখন স্কুলের বাচ্চাদের আনতে হচ্ছে টিএমসির সভা ভরাবার জন্য। মমতা ব্যানার্জির ভাষণ শোনার জন্য কেউ আসতে চায় না। এত মিথ্যা কথা বলেন, সেটা কেউ শুনতে যায় না, তার পার্টির লোকেরাও যাচ্ছে না। বলছেন স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছি, আর কি রেশন দিচ্ছেন নাকি সবাইকে। বাস, আমাদের মূল্যবান জমি আপনি কেড়ে নিলেন, না কারখানা হলো, না চাকরি হলো, না ব্যবসা হলো, রেশন দিচ্ছেন আপনি। আরে মোদী তো 81 কোটি লোককে 5.5 বছর ধরে রেশন দিচ্ছেন, আপনি কি দেবেন? বাংলা স্কুল উঠে গেল। মমতা ব্যানার্জির কবিতা পড়ার ভয়ে বাচ্চারা স্কুলে বাংলা পড়ে না, বলে না ইংলিশ মিডিয়াম পড়বে। এই অবস্থা হয়েছে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, শিল্প, সাহিত্য, স্বাস্থ্য, সংস্কৃতি, খেলাধুলা সব খেয়ে ফেলেছেন। বাপের বয়স 50, ছেলের বছর 40-45 হয় কি করে? আমরা দেখেছি এখানে লক্ষ্মী ভান্ডার যোজনাতে মা তার মেয়েকে নিজের যা হিসাবে দেখিয়ে তার নামে করিয়েছে। মা মেয়ে ছিল, 2 যা হয়ে গেছে। আমফানের যখন টাকা ক্ষতিপূরণ করলো টিএমসি, নিজের ভাইকে ভাগ্নে বলে দেখিয়েছে নেতারা, দিয়ে তাকে তার নামে পয়সা নিয়েছে। আর এখন কোথায় নেমেছে? সভা ভরাতে স্কুলের বাচ্চাদের নিয়ে আসতে হচ্ছে। যা নয় তাই, এইভাবে নির্বাচন জেতার চেষ্টা হচ্ছে। 58 লক্ষ নাম বাদ গেছে, আরো অত নাম বাদ যাবে। কিন্তু যাতে এটা সুষ্ঠুভাবে না হতে পারে, কমপ্লেনটা, ইনকোয়ারিটা, এই টিএমসিরই সরকারের যারা কর্মচারী, তারাই বিএলও হয়েছেন, তারাই এসআই, বিডিও, এসডিও, ডিএম, এরাই হচ্ছেন এখানকার ইলেকশনের অফিসার। ডিএম হয়েছেন, এবং এখানকার যে সর্বোচ্চ ইলেকশন কমিশনের জয়েন্ট কমিশনার, তিনি হয়েছেন এখানকারই কর্মচারী। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা এখানে চালাচ্ছেন ইলেকশন কমিশনার, এসআইআর। তারাই নোটিশ দিচ্ছেন, তারাই ফর্ম ফিল আপ করেছেন। ভুল হলে ওনারাই ভুল লিখেছেন। নোটিশ যদি পাঠিয়ে থাকেন ওনারাই পাঠাচ্ছেন। 1,38,00,000 লোকের নামে নোটিশ এসছে। যাই ভুল হোক, আপনাকে গিয়ে লাইন দাঁড়িয়ে ওখানে করাতে হবে। এবার টিএমসি প্রচার করছে, দেখো এত লোককে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তাদের এমপিদেরকে নাকি করা হয়েছে, আমাদের পার্টির মন্ডল প্রেসিডেন্ট, আমাদের এমএলএ, তাদের নামেও করা হয়েছে। তো কারা করছে এটা? সাধারণ মানুষকে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে খেপিয়ে